অনেকে এমন প্রশ্ন হয় যে অ্যালোভেরা ইউজ করলে আমাদের ত্বকে চুলকায়, অ্যালার্জেটিক সমস্যা দেখা দেয়, র্যাশের সমস্যা দেখা দেয় এবং দেখা যায় অনেক সময় মানে পুরা মুখ লাল হয়ে যায়। যেটা চুলে ইউজ করলে দেখা যায় যে ঘাড়ে চুলকায়, আবার ত্বকে ইউজ করলে এটার মানে ত্বকটা একদম চুলকাতে চুলকাতে অবস্থা খারাপ হয়ে যায়। তো এতে করে উপকারের থেকে অপকার বেশি। তো আজকে আমি দেখাবো যে কীভাবে ইউজ করলে আপনার ত্বকে কোনো প্রকার সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি একটা ছুরি নিয়ে অ্যালোভেরা গাছের পাতা থেকে অ্যালোভেরা কেটে নিলাম। তো মূলত চুলকের যে হলুদ রঙের যে অংশটা আছে, হলুদ পদার্থটা, ওইটা পানি জাতীয়, ওইটার জন্যই মূলত আমাদের ইউজ করলে চুলকায়। তো ওইটা আমি ফেলে দিব। তো এটা আমি এভাবে রেখে দেবো 10 মিনিট, এতে করে যে হলুদ রঙের অংশটা আছে ওইটা বের হয়ে যাবে। তো আমি এভাবে 10 মিনিট রেখে দিলাম। তো 10 মিনিট রাখার পরে দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ইয়াটা মানে যেখানে হলুদের অংশটা লেগেছিল ওইটা ভালো করে কেটে নিলাম। আপনারা আর একটু বেশি করে কেটে নেবেন। এখন আমি এটা দুইটা সাইড কেটে নেব। দুইটা সাইড কেটে নিয়ে আমি করব, পানিতে ভিজিয়ে রাখবো। তো এতে করে দেখা যাবে যে আরও যদি ভিতরে কোনো প্রকার মানে কোনো সমস্যা থাকে বা হলুদ রঙের অবশিষ্ট অংশটা তো যদি ভিতরে থেকে যায় তাহলে এটা ভালো করে বের হয়ে যাবে। তো আমি দুইটা সাইড ভালো করে কেটে নিলাম। আমি আপনাদের কাছে দুইটা পদ্ধতিতে দেখাবো যেভাবে কীভাবে আপনারা গাছের তৈরি অ্যালোভেরা মানে পাতা থেকে অ্যালোভেরা জেল তৈরি করে মানে ইউজ করতে পারবেন, যেটা আপনাদের কোনো প্রকার চুলকানি হবে না, কোনো প্রকার সমস্যা দেখা দেবে না। তো আমি এগুলো পানিতে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। এবার পানিতে ভিজিয়ে রাখবো 10 মিনিট। 10 মিনিট পরে আমি এটা পানি থেকে ভালো করে চিপে চিপে বের করে মানে তুলে নিলাম। অ্যালোভেরা আমাদের ত্বকের অনেক ধরনের উপকার করে থাকে। অ্যালোভেরা হচ্ছে সর্বগুণে গুণান্বিত। এটা আপনাদের ত্বকের জ্বালাপোড়া ভাব দূর করে, আবার ত্বকের দাগ স্পট থাকলে দূর করে, আবার অনেকের রোদে পোড়া ভাব থাকলে ওই অ্যালোভেরাটা ব্যবহার করলে আমাদের অ্যালোভেরা রোদে পোড়া ভাবটা ওইটা চলে যায় এবং আমাদের ব্রণের উপদ্রব থেকে আমাদের ত্বককে রক্ষা করতে সাহায্য করে। অ্যালোভেরা আমি এখন উপরের অংশটা কেটে নিচ্ছি। উপরের অংশটা কেটে নেওয়ার পরে আপনারা ছুরি অথবা যে কোনো তাদের চিরুনি পাওয়া যায় ছোটো, ওইগুলো দিয়ে আপনারা ভালো করে ওইভাবে করে নেবেন। তাহলে কী হবে, জেলটা আস্তে আস্তে বের হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন চিরুনি দিয়ে করার, কারণ ছুরি দিয়ে করার হচ্ছে একটু রিস্ক, হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো দেখতে পাচ্ছেন জেলটা কীভাবে বের হচ্ছে আস্তে আস্তে। তো আপনারা এভাবে সুন্দর করে জেলগুলো বের করে নেবেন। আপনারা এটা ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন 3 থেকে 5 দিন। খুব বেশি পরিমাণে এগুলো ফ্রিজে রাখা ইউজ করে না করাই ভালো। যেহেতু গাছের অ্যালোভেরা জেল যে কোনো সময় আপনারা ব্যবহার করতে পারবেন, তাই এগুলো বেশি দিন রেখে ইউজ করবেন না। মানে ব্যবহার করার 3 থেকে 5 দিন রেখে তারপর আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। এখন আপনাদেরকে আরেকটা পদ্ধতি আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে মানে ফরেনার যে ভিডিওগুলো থাকে, বাইরের মানুষ করে যেগুলো, ওইগুলোতেও মানে ওরা এই পদ্ধতিতে অবলম্বন করে। আমি ওইটার দুইটা মানে সাইডের যে উপরের অংশটা ওইগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এগুলো পানিতে ভিজিয়ে রাখবো। এটা হচ্ছে সবচেয়ে সেফ অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল ইউজ করে ব্যবহার করা। এতে করে কোনো মানে বিন্দু পরিমাণে আপনার চুলকানি হবে না। আপনারা একবার বাসায় ব্যবহার করে দেখবেন যে আসলে কোনো প্রকার সমস্যা হয় কি না। এটা অনেক সেফ একটা মানে পদ্ধতি। তো আমি ভালো করে এটা কেটে নিলাম। কেটে নিয়ে এখন পানিতে এভাবে রেখে দিয়ে ভালো করে ওয়াশ করে নিব। বাজারে অনেক ধরনের অ্যালোভেরা পাওয়া যায়, অ্যালোভেরা জেল পাওয়া যায়। তো ওইগুলো দেখা যায় অনেক মানে কি বলে মানে অনেক কেমিক্যাল থাকে, যেগুলো আপনাদের ত্বকের জন্য অনেক ক্ষতি হয়ে থাকে। তো এগুলো আপনারা যদি বাসায় অ্যালোভেরা গাছ লাগিয়ে যদি আপনারা ব্যবহার করতে পারেন অর্গানিকটা, তাহলে এটা আপনাদের ত্বকের জন্য ভালো হবে। আর অর্গানিক অ্যালোভেরা জেল ত্বকের কোনো সমস্যা করে না। আর যেহেতু এত ভালো করে আপনারা ফিল্টারিং করে নেবেন, তো এত করে সমস্যা হবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। সবাইকে আল্লাহ হাফেজ।